দেখো, আজকে আমরা আলোচনা করবো আসলে কততম অধ্যায় নিয়ে। আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায় নিয়ে। উচ্চতর গণিতের নবম অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে উচ্চতর গণিতের নবম অধ্যায়ে আজকে আলোচনা করবো। এটার মাঝে যে বিষয়টা আলোচনা করা হয়েছে আসলে সেটা হচ্ছে আমরা এই যে প্রথমে যে অঙ্কটা দেখতেছি এটা দেখো, বলছে যে এর উপরে পাওয়ার যদি 1/3 মাইনাস বি এর উপরে 1/3 হয় ইন্টু এর উপরে 2/3 প্লাস বি এর উপরে 1/3 ইন্টু বি এর উপরে 1/3 প্লাস বি এর উপরে যদি 2/3 হয় ইকুয়াল টু সে তুমি কি প্রমাণ করতা? এ মাইনাস বি প্রমাণ করতা। তুমি ধরে নিও যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা লিখলাম না লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, এটা তুমি প্রমাণ করবা। শুরু করলাম, এটা যেমনি আছে এমনি রাখলাম, এর উপরে 1/3 মাইনাস বি এর উপরে 1/3, ঠিক আছে? এইভাবে আছে ইন্টু এর উপরে কিটা আছে, এর উপরে এই যে 2/3 আছে, এটাকে আমরা ইচ্ছা হলে এইভাবে লিখতে পারি 1/3 তার উপরে স্কোয়ার, এটা দ্বিতীয় মধ্যে নিতে হবে, প্লাস এর উপরে 1/3 ইন্টু বি এর উপরে 1/3 প্লাস এটাকে লেখা দেবো বি এর উপরে 1/3 তার উপরে স্কোয়ার। কেন? এই যে আমরা জানি একটা পাওয়ার তাহলে পাওয়ার গুণ হয়, এটা গুণ হলো, গুণ হলে আবার কি আছে, এই যে বি এর উপরে 2/3 সেম ভাবে এটা আর এটা গুণ হলো বি এর উপরে 2/3, তখন এখানে একটা সূত্র করতেছে, সূত্রটা কিটা, এটা হচ্ছে যদি আমি কল্পনা করি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ হচ্ছে 1/3 তার উপরে এই যে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, বি হচ্ছে বি এর উপরে 1/3 তার উপরে কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখানে এই দেখো এই 3 আর এই 3 খাড়া, তাহলে থাকবে হচ্ছে এখানে এ মাইনাস এই 3 এই 3 খাড়া, থাকবে হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে দেখো এই অঙ্কটা, এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে কল্পনা করি, লিখলাম যে এটা লেফট হ্যান্ড সাইড আর আমার প্রমাণ করতে হবে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা কি করতে পারি, দেখো এই যে এ কিউব আছে, এ কিউবটা আমি এইভাবে লিখলাম 1/2, আমি ইচ্ছা হলে এটাকে এইভাবে লিখতে পারি, এই 3/2 দিলাম তার উপরে কিউব এ কিউব প্লাস এটাকে এইভাবে দিলাম এর উপরে মাইনাস 3/2, সরি এটা কিউব না, এটা আসলে স্কোয়ার হবে, রুট স্কোয়ার হবে না, এই তার উপরে স্কোয়ার দিলাম প্লাস ওয়ানটাকে আমি এইভাবে না লিখে আমি এখানে লিখলাম যে সূত্রে 2 দিলাম, 2 দিয়া এটাকে দিলাম এ টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 3/2, এটা কি হবে দেখো, বৃত্তিকা হইলে গুণের সমভার যোগ হয়, আমরা যদি এখানে একটু রাফে দেখাই, ধরো এই যে এটার আর এটার বেজ হচ্ছে একরকম, তাহলে এটা কি দেবো এ টু দি পাওয়ার 3/2, বৃত্তিক এক হইলে গুণের সমভার যোগ হয়, এখানে প্লাস চিহ্ন দিলাম, আবার এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস আসলে মাইনাস হয়ে যাবো। আচ্ছা, পরের লাইনে লিখতেছি 3/2, তাহলে আলটিমেটলি কি দাঁড়াই যাচ্ছে দেখো এ টু দি পাওয়ার 3/2 প্লাস মাইনাসে মাইনাস 3/2, তাহলে এ টু দি পাওয়ার 3/2 থেকে 3/2 গেলে গা কি দিব এ টু দি পাওয়ার 0,
এটা 2 ঘরে 0 ইকুয়াল টু 1। তার মানে এই যে এই পুরাটার মান তোমার দাঁড়াইল হচ্ছে 1। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে 1 ইন্টু 2 তাহলে আসলে কি হবে 2 হবে। কিন্তু আমার এখানে আসে আসলে হতো প্লাসের 1, তাহলে আর আমার এখানে ক্যালকুলেশন আসতেছে হয়েছে প্লাসের 2। তাহলে আমার কি হতে দিব, আমার যে হাজটা হতে দিব সেটা হচ্ছে আমার এখন হাজ হয়েছে যেহেতু 2 দিতেছে কিন্তু আমার এটা মান তো 1, তাহলে আমার 1 বিয়োগ করে দিতে হবে। কথা কি বুঝতে পারছি? দেখো তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারবো, তাহলে এটা আসলে -1 হইব। আর নিচে যেমন আছে এমনি লিখি, এর উপরে পাওয়ার হইছে 3/2 প্লাস এর উপরে -3/2 প্লাস 1। দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারবো, পরের লাইনে আমরা লিখতে পারবো যে এই যে এটাকে যদি a ধরি স্কোয়ার প্লাস সূত্রে 2a ইন্টু b, এটাকে যদি আমরা b ধরি প্লাস b স্কোয়ার, এতটুকু জায়গার পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস b অল স্কোয়ার। এ হয়েছে এটা, তার উপরে 3/2 প্লাস বি হয়েছে এর উপরে -3/2, তারপর অল স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে 1 রে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নাই। নিচে নিচে আছে এর উপরে 3/2 প্লাস এর উপরে -3/2 প্লাস 1। তারপরে দেখো তারপরে আমরা কি লিখতে পারবো, তারপরে আমরা যে জিনিসটা লিখতে পারবো, এখন দেখো এটা কিন্তু সূত্র পড়তেছে। এখন এখন আমি যদি এটাকে এইভাবে লিখি, এইভাবে এই যে এটাকে যদি আমি পুরাটারে যদি আমি এ ধরি তাহলে এ তারপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি ধরলে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর উপরে 3/2 প্লাস এর উপরে মাইনাসের 3/2 এ প্লাস বি, বি হচ্ছে এটা ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এটা এর উপরে তোমার 3/2 প্লাস এর উপরে -3/2, তারপরে কি আছে, তারপরে দেখো তাহলে এ এ হইল এতটুকু। তো আমরা প্রথমে তো বসেছি এ প্লাস বি, এখন হইব এ মাইনাস বি ডাকা বি তো 1 লিখলাম এটা। নিচে কি আছে, মানে নিচে আছে হইছে এর উপরে 3/2 প্লাস এর উপরে -3/2 প্লাস 1। এখন এটা হচ্ছে তোমার এই যে এর উপরে 3/2 প্লাস এর উপরে -3/2 প্লাস 1, এটা যে এটা আর এই যে এটা হু মিলে গেছে, তাহলে এটা হারা গেল। তো থাকতেছে আমাদের কিটা, তোমার থাকতেছে হচ্ছে তোমার এখানে এর উপরে 3/2 প্লাস এর উপরে -3/2 ইকুয়াল -1। তুমি দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে এটি চাইছিল, এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের এই যে এর উপরে 3/2 প্লাস এর উপরে -3/2 -1, তো আমরা এটি প্রমাণ করছি। আমরা লিখতে পারি যে এটা একটু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখি আমরা কোন অঙ্কটা আছে, দুইটা হইল। এরপরে দেখো আমরা পাঁচের 1 নম্বরটা নিয়ে আলোচনা করি। পাঁচের 1 নম্বরটার মধ্যে কি আছে, এই যে পাঁচের 1 নম্বরটা, পাঁচের ক ক, পাঁচের সবগুলো অঙ্ক নিতে পারি আমরা। পাঁচের প্রথম 3টা আমরা দেখি, পাঁচের প্রথমে এই কটা দেখি, এরপরে এই দুটা দেখি। দেখো পাঁচের পর মাঝে কি বলছে, সরল হরতাম উপরে আছে a প্লাস বি ডিভাইডেড বাই বি, তারপরে অল টু দি পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু, তারপর ইন্টু আছে a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ডিভাইডেড বাই a, তার উপরে অল টু দি পাওয়ার a ডিভাইডেড বাই a মাইনাস বি, নিচেও
এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে অল টু দি পাওয়ার বি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার উপরে অল টু দি পাওয়ার বি মাইনাস এ। এখন এটাকে আমরা সরল করব। তো সরল হলে কি হয়, সরল যদি করা হয় তাইলে আমরা এখানে দেখতেছি এই যে ইটা আর ইটার বেস সেম ভাগ সম্পর্ক, এটা আর এটা সেম ভাগ সম্পর্ক। তো আমরা আসলে এটাকে কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এটাকে আমরা ইচ্ছা হলে এইভাবে লিখতে পারি, আলাদা আলাদা হইয়া উপরে আছে তোমার এ প্লাস বি, এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, নিচে হয়েছে তোমার এ প্লাস বি, এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে বি বাই এ মাইনাস বি ইন্টু ইন্টু এখানে আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার উপর আসলে আছে হচ্ছে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু হচ্ছে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন দেখো, এখন এই যে এটার যেহেতু উপরে, এটার যদি আমরা একটা বেজ হিসাবে হল বানাই, উপরে এটা আর নিচের এটা তো সেম, যেহেতু সেম তাহলে এটাকে আমরা ভিত্তিক হিসাবে কল্পনা করলে, ভিত্তিক এক হলে এটা তো সম্পর্ক হচ্ছে বাঘের, যে ভিত্তিক এক হলে বাঘের সময় কি হয়, বাঘের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা একটা ভিত্তিক লিখব এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে পাওয়ার হচ্ছে হচ্ছে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, ভিত্তিক এক হলে পাওয়ার বিয়োগ হবে, এই যে বিয়োগের বিয়োগ, এখানে হচ্ছে তোমার পাওয়ার বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু জায়গা ইন্টু, এখানে হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার উপরে পাওয়ার হইব এ ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে দেখো এখানে কি দাঁড়ায়, এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে পাওয়ারটা কি দেবো, পাওয়ারটা যেহেতু একটা ভগ্নাংশ, দুটো বিয়োগ, দুটো ভগ্নাংশের বিয়োগ, আমরা এখানে লসাগু করি, লসাগু করি, এ মাইনাস বি দুইটাতেই আছে, তাহলে এ মাইনাস বি হবে, এ মাইনাস বি এই যে এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বি ভাগ করলে হচ্ছে ওয়ান, ওয়ান রে উপরে দ্বারা গুণ হলে এ মাইনাস, সেম এ মাইনাস বি হাডা থাকবে হচ্ছে বি ইন্টু এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার উপরে পাওয়ার কি হবে, পাওয়ার সেম এটার মতনই, আমরা যদি লসাগু করি এ মাইনাস বি উপরে আইব এ মাইনাস বি, পাওয়ার কি সেম ছিল দুইটা, এ মাইনাস বি, তখন এখানে থাকতেছে, এখানেও থাকতেছে হচ্ছে তোমার দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে পাওয়ার হতো, তার উপরে পাওয়ার হবে এই যে এটা তো সেম, হারাই গেল গা ওয়ান, তার মানে পাওয়ার ওয়ান ইন্টু সেম এটাও এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার উপরে পাওয়ার হতো এইটা, আর এটা হারা গেল, এর উপরে পাওয়ার হচ্ছে, এর উপরে পাওয়ার ওয়ান। এখন গুণ হলে কি হবে, নিচে নিচে গুণ, উল্টো গুণ হবে, এ আর বি এ গুণ হলে এ বি, আর এখানে এটা যদি আমি চিন্তা করি এ প্লাস বি ইন্টু এখানে আছে এ মাইনাস বি,
এক্ষেত্রে বইটা দিয়ে দেবো স্কোয়ার মাইনাস স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটাই ছিল আমাদের কিতা আনসার, এটাই আমাদের আনসার। এরপরে কি আছে আমরা দেখি। এরপরে যদি আমরা দেখতে পাই যে এরপরে আমাদের আছে হচ্ছে তোমার পরের অঙ্কটা আমরা দেখি। এই যে পাঁচের কর মাঝে বলতেছে যে এই তো পাঁচের ক, এটার আমরা কিতা করতাম, পাঁচের এটা না আসলে এই যে এটা পাঁচের ক, কর মাঝে আছে যে এটা আমরা সরল করতাম। এটাকে যদি সরল করি তাহলে আমরা কি পাইতে পারি। তাহলে দেখো আমরা যদি ইকুয়াল টু দিয়ে লেখা শুরু করি, এখানেও আমরা একটা যে কাজ করতে পারি। দেখো এই যে এখানে তোমার কিটা আছে, এর উপরে 3/2 যে হতা, এটা আসলে এইভাবে লেখা যায় রুট ওভার, এটাকে আমি প্রথমে একটু ভেঙে দেয় হাফ, তার উপরে 3 লিখলাম। কোনো সমস্যা আছে না? কেন সমস্যা নাই? কারণ একটা পাওয়ার তাহলে গুণ হয়, তাহলে এই হাফে আর তোমার 3 যদি গুণ হয় তাহলে এটা কি দেবো, 3টা উপরে দেবো গা, 2টা নিচে নেমে দেবো, অর্থাৎ পাওয়ারটা 3/2 আসতেছে। ঠিক আছে, তো পাওয়ার যদি 3/2 আসে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে পাওয়ার যদি 2/3 আসে তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই। দেখো এখানে কি দিতেছে, এর উপরে পাওয়ার হচ্ছে তোমার, দেখতে পারবো আমরা হাফ, তার উপরে 3 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউব। এখানে মাইনাস আছে, এখানে কিটা আছে রুট ওভার এ মাইনাস বি উপরে আছে রুট ওভার এ। এরপরে আমরা দেখো রুট ওভার, আচ্ছা হাফ মানে কিটা, এর উপরে হাফ মানে আসলে রুট ওভার এ, রুট ওভার এ তার উপরে যদি কিউব করা হয়, কিউব প্লাস হচ্ছে এ বি, নিচে হচ্ছে এ বি মাইনাস হচ্ছে বি কিউব। এখানে উপরে আছে তোমার রুট ওভার এ, নিচে আছে রুট ওভার এ মাইনাস বি। এখন এখানে দেখো উপরে যে রুট ওভার এ তার উপরে কিউব লিখলাম, এটা সমান কি লেখা যায়, এই যে রুট ওভার এ তার উপরে কিউব, এটা সমান কি লেখা যায়, রুট ওভার এটা 3 বার গুণ, 1 বার 2 বার 3 বার। তাহলে এই যে এই রুট ওভার এডা আর এই রুট ওভার এ গুণ হলে রুট ওভার এ তার উপর স্কোয়ার, রুট স্কোয়ারে হারা গিয়া শুধু এ থাকবো, এ রুট ওভার এ, অর্থাৎ রুট ওভার এ তার উপরে কিউব করলে এটা হয়ে যাবে এ রুট ওভার এ, কি হবে এ রুট ওভার এ, এটা সমান তোমাদের হয়ে যাবো আসলে এ রুট ওভার এ, এটা ইকুয়াল টু হয়ে যাবো এ রুট ওভার এ। এখন দেখো তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এ রুট ওভার এ প্লাস এ বি, নিচে এ বি মাইনাস বি কিউব মাইনাস এটা রুট ওভার এ ডিভাইডেড বাই নিচে আছে, আচ্ছা এটা বি ছিল, রুট ওভার এ মাইনাস বি। তারপরে দেখো তারপরে কি হবে, তারপরে যেটা হইব দেখো এখানে এ আছে, এটা তো এ আছে, এটা যদি আমরা কমন নিই তাহলে হইতেছে রুট ওভার এ প্লাস বি, নিচেও আছে দুইটাতে বি আছে, তো বি যদি আমরা কমন নিই তাহলে আইব
এ মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তারপরে এখানে দেখো নিচে আছে রুট ওভার এ মাইনাস বি, উপরে আছে রুট ওভার এ, উপরে আছে রুট ওভার এ, রুট ওভার এ। তারপরে আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা এখানে দেখো নিচে এটা এ আছে, যেমন আছে এমনি তা হোক, এ ইন্টু রুট ওভার এ প্লাস ওয়ান এ প্লাস বি ইন্টু নিচে বি যা বি তা হোক। এই যে এটা এর আমরা লিখতে পারবো রুট ওভার এ তার উপর স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ মাইনাস বি। তারপরে দেখো আমরা কি লিখতে পারি, উপরে আছে এ ইন্টু রুট ওভার এ প্লাস বি, নিচে বি জায়গা বি, প্রথমটারে এ ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এখানে রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানে মাইনাসের মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। তারপরে কি হবে দেখো, এখন আমরা যদি এই যে এখন ইটা আর ইটা হারা দিতেছে, তো উপরে থাকতেছে তোমার এ, নিচে যেতেছে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি মাইনাস উপরে থাকতেছে রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। এখন যদি আমরা লসাগু করি, লসাগু হলে তোমার এখানে হবে বিটা হচ্ছে আনকমন, এই যে বিটা আনকমন, বিটা যেমন আছে এমনি বসিয়ে দেবো এ মাইনাস বি রুট ওভার এ মাইনাস বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি ইন্টু এখানে আছে রুট ওভার এ মাইনাস বি, তাহলে এটি হচ্ছে কমন, তাহলে রুট ওভার এ মাইনাস বি। এটাতে পুরোটা ভাগ করলে এটাতে ভাগ করলে এটাতে তো ওয়ান হইব, ওয়ানের সাথে এ গুণ করলে এখানে এ হবে মাইনাস, এখানে কি হইতেছে রুট ওভার এ মাইনাস বি, রুট ওভার এ মাইনাস বি হারা গেলে নিচে থাকতেছে আবার বি, বিটা আবার উপরে রুট ওভার এর সাথে গুণ হইলে তোমার হইব রুট ওভার এ ইন্টু বি। তারপরে আমরা কি লিখতে পারবো দেখো, পেজ প্রায় শেষ করবে, তারপরে আমরা লিখতে পারতেছি উপরে যদি আচ্ছা এর এলে হচ্ছে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, তাহলে রুট ওভার এ কমন নিলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার এ মাইনাস বি, নিচে লেখন যাব বি যা বি থাকুক রুট ওভার এ মাইনাস বি, রুট ওভার এ মাইনাস বি। এই যে ইটা আর ইটা হারা গেলে থাকবো কিটা কেন, উপরে থাকবো রুট ওভার এ, নিচে থাকবো বি। এটাই আমার আসলে সরলের মান। তারপরে কি আছে আমরা দেখি, তারপরে আসলে তারপরে আছে আসলে গ নাম্বার, গ নাম্বারটা আসলে তোমরা পারবা বাসা দেখো, এই গ নাম্বার, এই গ নাম্বারটা করা যাইব, একটু বড় হইব এখন। তারপরে আছে কিটা, তারপরে সরল আছে অনেকটি, এটা বাসাত করবা সাধারণ গণিতের মতন, এটা হোমওয়ার্ক। এরপরে এটাও বাসাত করার চেষ্টা করবা, আর এখান থেকে যদি আমরা দুই একটা দেখাই, এটা তো তোমরা সাধারণ গণিত পড়ছোই অঙ্কটা,
আমি ক নাম্বারটা দেখাইতে পারি, দেখো 6-এর ক নাম্বারটা যদি তোমরা দেখাই, 6-এর ক, 6-এর ক নাম্বারটার মধ্যে কি আছে দেখো, 6-এর ক, 6-এর ক যদি আমরা দেখাই দেখো, 6-এর কর মাঝে বলছে যে যদি x to the power the x equal to a to the power q plus r into b to the power p, y equal to is a to the power r plus p into is b to the power q, আর z equal to is a to the power p plus q into b to the power r হয়, তবে x to the power q minus r into is y to the power r minus p into is z to the power p minus q এটা সমান 1 প্রমাণ করতাম, তাইলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিখে আমরা শুরু করতে পারি, সরি লেফট হ্যান্ড সাইড না, এটা তো আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড হবে না, এখানে দেখো আমরা লিখি দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে, x equal to a to the power q plus r into b to the power p, যেহেতু আমি দেখতেছি এখানে x এর উপরে q মাইনাস r আছে পাওয়ার, তাহলে আমি উভয় দিকে পাওয়ার q মাইনাস r নিই, তাহলে x এর উপরে q মাইনাস r ইন্টু এখানেও x এর ইকুয়াল টু এটিও x এর উপরে q মাইনাস r আসবে, তাহলে এটা যদি q মাইনাস r আসে এখানে আছে q প্লাস r, আর আসবে হচ্ছে আবার তার সাথে q মাইনাস r, তাহলে a প্লাস b চিন্তা করলে, আর যদি q মাইনাস rটা আসে তাহলে সে a মাইনাস b, তাহলে এটা দেবো ডাইরেক্ট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ q স্কোয়ার মাইনাস r স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে আমি একটু বুঝাই দিই দেখো, তো এখানে তো অলরেডি q প্লাস r আছে, আবার তুমি তার উপরে পাওয়ার নিতেছ q মাইনাস r, তাহলে এটা এ ধরলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একসাথে লিখে লিখে ডাইরেক্ট ইন্টু বি এর উপরে পাওয়ারটা আসবে কিউ মাইনাস আর, তাহলে এই যে তার উপরে একটা পি আছে, পি দিয়ে আবার কিউ মাইনাস আর এর গুণ হলে পি কিউ মাইনাস হচ্ছে পি আর, এটা হইল এক্স টু দি পাওয়ার কত, এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম, সমীকরণ নাম্বার 1 দিলাম। এরপরে 2 এ কিটা আছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর প্লাস বি, 2 আছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, আর প্লাস পি আছে আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ। এখন এটা যদি আমরা উপরে দিকে নিই ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি নেই, তাইলে এখানে এ তার উপরে আর প্লাস পি আবার আর মাইনাস পি আগেরটার মতনই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেবো, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার কিউ দ্বারা গুণ করলে আর মাইনাস পি, তাহলে কিউ আর মাইনাস পি কিউ, সমীকরণ নাম্বার এটাকে 2 দিলাম, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার যদি এটা 2 হয়, 3 নাম্বার কিটা আছে জেড ইকুয়াল টু a to the power p plus q into b to the power r, z equal p plus q into b to the power r আছে, আমরা এটা গুণ করব, যেহেতু দেখবা আমার প্রমাণের মধ্যে z এর উপরে p minus q আছে, তাহলে আমরা বলি p minus q দ্বারা গুণ করি, a to the power দেব p স্কয়ার minus q স্কয়ার into b to the power r দিয়ে গুণ করলে b to the power r, তাহলে p r minus q r, সমীকরণ নাম্বার 3। এখন আমরা সমীকরণ 1 2 3 গুণ করে দিই,
সমীকরণ 1 গুণ 2 গুণ 3 যদি গুণ করি তাহলে কি হইব? এই পাশে হইব x টু দি পাওয়ার, প্রথমে আমরা কিটা নিছিলাম x টু দি পাওয়ার q মাইনাস r, x টু দি পাওয়ার q মাইনাস r, y টু দি পাওয়ার r মাইনাস p, z টু দি পাওয়ার q মাইনাস q। x টু দি পাওয়ার q মাইনাস r হবে q মাইনাস r ইন্টু y টু দি পাওয়ার r মাইনাস y টু দি পাওয়ার r মাইনাস p, r মাইনাস p, r মাইনাস p ইন্টু z টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু এই পাশে কিটা কিটা আছে দেখো, এই পাশে আছে এখানে আছে a টু দি পাওয়ার q স্কোয়ার মাইনাস r স্কোয়ার, এর মধ্যে আছে তোমার a টু দি পাওয়ার r স্কোয়ার মাইনাস p স্কোয়ার, এর মধ্যে a টু দি পাওয়ার p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। যেহেতু গুণ হইতেছে সবার ভিত্তিক ওই a, তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যাবে। a টু দি পাওয়ার কিটাই যোগ না q স্কোয়ার মাইনাস r স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস p স্কোয়ার প্লাস p স্কোয়ার মাইনাস q স্কোয়ার ইন্টু আছে আবার b, এর উপরে কিটা আছে একবার হচ্ছে একটা মেঝে হচ্ছে তোমার প্রথমটা মেঝে আছে পি কিউ মাইনাস পি আর, তাহলে প্রথমে বলবো পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর, এরপরে প্লাস হবে দুই নম্বরটা আছে কিউ পি কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর মাইনাস পি কিউ, তো প্লাস প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস শেষেরটা কি আছে, শেষেরটা হচ্ছে পি আর মাইনাস কিউ আর, পি আর মাইনাস কিউ আর, পি আর মাইনাস কিউ আর। তাহলে এখানে যেটা হইতেছে দেখো এর উপরে কিটা আছে, এর উপরে এটা প্লাসের স্কোয়ার, প্লাসের কিউ স্কোয়ার, এটা হচ্ছে তোমার দেখো মাইনাসের কিউ স্কোয়ার, এই যেটা মাইনাসের কিউ স্কোয়ার আডা প্লাস মাইনাসের আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার আড়া হলে এর উপরে জিরো ইন্টু বির উপরে কিটা আছে প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ মাইনাসের পি আর প্লাসের পি আর, প্লাসের এই যে পি আর, প্লাসের কিউ আর, এই যে মাইনাসের কিউ আর, এটা হচ্ছে মাইনাসের পি আর ছিল, এটা প্লাসের পি আর, হাড়াহাড়ি হলে এটার উপরে কি টাইতেছে জিরো আসতেছে। তাহলে দেখো এর উপরে জিরো মানে হতো ওয়ান ইন্টু বির উপরে জিরো মানে ওয়ান ইকুয়াল টু ওয়ান, এটি আমার হয়েছিল প্রমাণিত। আজকের ক্লাসে এতটুকুই থাক, সামনে আরও আমরা কিছু অঙ্ক দেখাবো, তোমরা যেগুলো প্রবলেম হইব সেগুলো আমার দেখাইবা বাসাত, তাহলে সলভ হয়ে যাবে সাথে সাথে আশা করি। আজকের মতন এখানে আমরা ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।